গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, কালকে যা হওয়ার হয়ে গেছে। সেরকম ঝড় হয়নি আমাদের এদিকে, তবে অন্যান্য জায়গাতে মানে ভীষণ ক্ষতি হয়েছে। তো আজকে সকাল থেকে একদম টাটা পোড়ানো রোদ বের হয়েছে, আর প্রচণ্ড গরম। মানে গরমের কথা কি বলবো, সেটা নাই বলি, সবারই তাই। তো আমার বুঝতেই পারছো, আমি রেডি, স্নান ধ্যান রান্না বাড়ির সমস্ত কিছু শেষ। আর সকাল সকাল যেহেতু রান্না হয়ে যাচ্ছে, এখন তোমাদের তো বলি ছেলের পরীক্ষা হচ্ছে। আগে কি করতাম, ছেলের যখন সকালে পরীক্ষা ছিল 9টায়, তখন রাত্রে রান্না করে রাখতাম। এখন যেহেতু দেরিতে দুপুরবেলা, ওই জন্য সকালে উঠে রান্না টান্না করে তারপরে যাই। তো আমার আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর এই যে এই ঘরের অবস্থা, বিছানা পরিষ্কারই আছে, কিন্তু ওই যে ছেলে প্যান খুলে রাখছে, আর ওই যে ফ্যানের ইয়েটা ওইখানে লাইনটা ওখান থেকে নেওয়া হয়েছে, এটা আর কি। ওই ঘরটাও গুছানো আছে। তো কী কী রান্না করছি জানো? আমার আমার খুব পছন্দের খাবার রান্না করছি আজকে, তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে ডাঁটার শাক ভাজি, মানে সবুজ শাক। আর এইটা হচ্ছে কাঁঠালের তরকারি, মানে কাঁঠালের একদম মানে রসা, কি বলবো, একদম জল রাখিনি, সুন্দর করে করছি। এটা আমার ভীষণ পছন্দের খাবার, কাঁচা কাঁঠালের তরকারি। আমি কিন্তু মানে পাকা কাঁঠাল খাই না, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি আমার ভীষণ পছন্দের। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা করছি, মানে ভুনার মতো করছি আলু দিয়ে। আর দেখো পেঁয়াজগুলো দেখছো বড় বড় করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। আর এইটা হচ্ছে কাঁঠালের বিচি ভাজা, এটা আমার ছেলের পছন্দের। এখান থেকে বিচি বের করে করে নিয়ে তারপরে ভাজি করছি। তো আজকের মেনু হচ্ছে আমাদের এটাই। তো এখন বের হব, একটু ঠান্ডা জল খাই, একটু ঠান্ডা জল খাই যাই। এখন বের হব, এখন না একটু পর বের হব, একদম রেডি। তো ঘরের মধ্যে ভাবছি, ঘরে বসে থাকতে পারছি না গরমে, বাইরে যা কী করব। তো চলো, এই তো আমার এই কয়দিন এরকমই রুটিন তোমরা দেখবে। তেমন কিছু নাই, কারণ ওই যে বললাম না, একটু হুটোপাটি থাকে, তারপরে ছেলেকে একটু টাইম দেওয়া লাগে, পরীক্ষা বলে কথা, এজন্যই। তো চলো বের হই, তারপরে আবার আসছি। আজকে একদম মেঘের অবস্থা, মাঝে মাঝে একটু মেঘ আছে, কিন্তু বৃষ্টি নামবে না। যে রোদ্দুর বের হইছে, অনেক রোদ। এই যে আমরা এখন সবাই চলে এসেছি মার্কেটে, দাদার মার্কেটে। নে 3 পিস দাদা, একটু ওই যে জর্জেটের ওড়না টোড়না, জর্জেট ওড়না হোক, ইয়ে ওড়না হোক, সুতি ওড়না হোক। তো এখন এই যে সবাই দেখো বসে গেছি, দিদিরা চলে আসছে। আমি শুয়েছিলাম, ফোন দিছে বোনো তাড়াতাড়ি আয়। তো আসে এখন দিদি, আমার কেনাকাটা না, এরে কেনাকাটা, এরে সব হরিবাসর লাগছে না, হরিনাম সংকীর্তন হচ্ছে আমার বাবার বাড়িতে। তো ওই জন্য কেনাকাটা তো করা লাগে, পূজার চাইতে বেশি আনন্দ হয় আমার এইখানে। তো যাই হোক, এখন হচ্ছে দেখি কি কি নেওয়া হয়। তার একটা খা। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, আর বিছানার অবস্থাটা একটু দেখাই। এই যে বিছানাতে এতক্ষণ চাটা খাওয়া হলো, আর দিদিরা আসলো না, ওরা কেনাকাটা হয়ে গেছে, ওরা হচ্ছে চলে গেল বাড়িতে। কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, 8টা বাজে গেছে, এখান থেকে আবার বাড়ি যাওয়া লাগবে, এই ঘন্টাখানেক লাগবে আমাদের বাড়ি যেতে। তো আমি আসার পর চাটা খায়ে একটু শুয়েছিলাম। আমি হচ্ছে তোমাদের প্রায় দিনই বলছি না, আমার মাথার যন্ত্রণা দিন দিন বাড়েই যাচ্ছে, কমছে না। তো এখন তো আর ডাক্তারের কাছে যেতেও পারছি না, মানে সেই সময়টা আর কি হয়ে উঠছে না। তো ওই জন্য যাওয়া হচ্ছে না। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে এই শুধু ঘাড়ের এই যে পেছনটা ব্যথা। ওই জন্য আমি মোবাইলটাও একদম নিচ্ছি না, মোবাইলটা নেওয়া বন্ধ আপাতত। জাস্ট ভিডিওগুলো করা আছে, সেগুলো এডিট করে করে দিয়ে দিচ্ছি। ওই যে একদিন পর পর ভিডিও করি, তো মানে পোস্ট করি, তো ভিডিও জড়ো হয়ে গেছে 2-3টা, তো ওগুলাই পোস্ট করছি। যাই হোক, আর আমার বর আজকে গ্রামে থেকে অনেক আম নিয়ে আসছে। এই যে দেখো, যদিও এবার মানে অনেক আম হয়নি, এই যে এই বস্তায় নিয়ে আসছে, আর এই যে হয়ে ঝাঁকায়। তো দিদির সাথে, বুঝতে পারছো, দেখো চোখের নিচ দিয়ে কত কালো হয়ে গেছে না আমার, লাইট বেশি থাকলেও তো বোঝা যাচ্ছে না। তো দিদিদের সাথে জানো আমিও একটু শপিং করলাম। ও ভগবান, সেদিনকার শপিং তো তোমাদের দেখাইনি, কী কী আনছি সেগুলো তো তোমাদের দেখাইনি। আজকে আবার দেখলাম, মানে বুনু নিল, আমার ভাগ্নি নিল, তো আমিও নিলাম একটা জামা, আমার ভীষণ পছন্দ।
ওড়নাটা বিশেষ করে এত পছন্দ হয়েছে, কালারটা কি সুন্দর না, খুব সুন্দর। তো ওই জন্য এই কালারটা, এটা ওড়না, আমি দেখাচ্ছি জামাটা। আচ্ছা আজকে আর না দেখাই, কালকে একসাথে দেখাবো না কী কী শপিং করছি, অনেক কয়টা জিনিস নিয়ে আসছি। তো এর মাঝখানে এই যে তোমার ছেলের পরীক্ষা হচ্ছে, তারপরে এই যে ঝড় বৃষ্টি গেল, এই জন্য আর কি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, বিশেষ করে ছেলের পরীক্ষা। জানি না, আমি হচ্ছে সেরকম কোনো কমিউনিটি পোস্টও করিনি। তো যারা যারা জানি না আমি কি বলছি, আমি এখন একদম রেগুলার হতে পারছি না, কারো ভিডিও ঠিকঠাক দেখতেও পাচ্ছি না। অনেকে ভাববে যে পরীক্ষা তো সবারই হয়, হ্যাঁ সবারই হয়, কিন্তু আমার ছেলের পড়াশোনা সমস্তটাই আমার দেখা লাগে, কারণ ওর বাবা তো ব্যস্ত মানুষ, আর বাবারা কয় সময় দেখে বলো, মায়েদেরই দেখা লাগে। আর আমার ছেলেটা আবার কেমন জানো, ও পড়াশোনা করলে ওর সাথেই থাকা লাগে, পরীক্ষার সময় তো আরও বেশি। পরীক্ষার সময় ও চায় আমি সব সময় তার সাথে থাকি, আর ওই জন্য রান্নাবাড়ি কাজ টাজ পরীক্ষার সময় আমি অনেক কম করি। কে কে আমার মতো আছে এটা অবশ্যই জানাবে। তো কাছে থাকলে পারে আর কি ভালো লাগে, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো ওই জন্য বেশি মানে অনেকটা সময় আমি আমার ছেলের সাথে থাকি। ওই জন্য যেন কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ মোবাইলটা কখন নেবো, সারাদিন তো সময়ই পাচ্ছি না। ওই রাত্রিবেলা বিছানায় শোয়া পর হয়তো বা 12:30 একটার দিকে একটু ফোন হাতে নিচ্ছি, তখন আমার মতো আমি একটু দেখে ঘুমাই যাচ্ছি, এটাই আর কি। তো ওই জন্য সেরকম কোনো ভিডিও করছি না। আর আমার ঘর দোরের অবস্থা ওই যে, এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করবো, এমনি ঘর দোর পরিষ্কারই আছে, ওই যে সকালে সব করে রাখি না, রাত্রেবেলা গুছিয়ে গাছে রেখে দিই, সকালবেলা যাওয়া সমস্ত কিছু হয়ে যায়। আর ওই যে শরীরটা ভালো না থাকলে দেখবে কোনো কাজে এনার্জি আসে না। আর এই যে এদিকে দেখো চাটা খায়, বাসনপত্র এই দেখো মাজা শেষ। তো এখন রাত্রিবেলা ভাত করব। আর সকাল আজকে তো দেখালামই চিংড়ি মাছ রান্না করছি, যেটা সবারই খুব পছন্দের। তো ওইটা দিয়ে এখন ভাত খাওয়া হবে। এখন না, দেরি আছে আরও। তো চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করি, তারপরে আসছি।